500 বছরের পুরনো মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন লকেট চট্টোপাধ্যায়। প্রায় 500 বছরের পুরনো সিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার করলেন হুগলি লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। উন্নত মানের মার্বেল টাইলস চাই? চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে। এখানে পাবেন মার্বেল, টাইলস, গ্রানাইট, পাথরের মন্দির, দেবদেবীর ছবি ও স্যানিটারি। ঠিকানা পারুল বাস স্ট্যান্ড, আরামবাগ, হুগলি, অথবা কামারপুকুর রোড, বালিভেলা, আরামবাগ। সেখান থেকে তিনি সিমলাগড়ের চাপাহাটি এলাকায় মন্দিরে পুজো দেন। পরে এক দলীয় কর্মীর বাড়িতে চায় পে চর্চায় অংশগ্রহণ করেন। আজ সারাদিনই পান্ডুয়াতে তার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। গত কয়েকদিন আগে সিমলাগড় কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেছিলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ভগবানকে তো সবাই বিশ্বাস করি আমরা, ভগবান সবাই মঙ্গল করুক। আর ভগবান দেখতে পাচ্ছেন যে আজকে ভগবান দেখতে পাচ্ছেন যে এই দুর্নীতিযুক্ত দল বাংলায় কিভাবে মানুষের অমঙ্গল ডেকে নিয়ে আসছে। তো সবসময় ঈশ্বরের আশীর্বাদ নিচ্ছি, মা কালীর আশীর্বাদ নিচ্ছি যে মা কালী সবাইকে সুস্থ রাখুক, সবাইকে মঙ্গল করুক, অশুভ শক্তিকে বধ করুক। রচনা দিয়েও এসেছিলেন, আপনিও এলেন সিমলাগড় কালী মন্দিরে। মায়ের কাছে এই বারবার মন্দিরে পুজো সবাই আসা উচিত, সবাই আসবে। সবাই তো ঈশ্বরকে সবাই বিশ্বাস করি আমরা, ঈশ্বর ছাড়া তো আমাদের কোনো গতি নেই, ঈশ্বরই আমাদেরকে পথ দেখায়। তো সবাই আসা উচিত। কিন্তু তৃণমূল তো বলছে যে দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি। দেখাই যাচ্ছে বাংলায় দুর্নীতি করতে করতে পুরো যে নেতা মন্ত্রী অর্ধেক জেলে চলে গেছে, জেলেই ক্যাবিনেট বসবে এবারে। যেভাবে নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছে মন্ত্রীরা, রেশন দুর্নীতিতে, মানুষের অন্ন নিয়েও যেভাবে তারা দুর্নীতি করেছে, সেই রেশনের জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত জেলে, বীরভূমের অনুব্রত মণ্ডল জেলে, পার্থ চ্যাটার্জি জেলে, এখানে কুন্তল, অয়ন, শান্তনু সব জেলে। আর কি বাকি আছে? এরপরে আরও বড় বড় সব লোক যাবে। এই দুর্নীতি শুধুমাত্র একাই ছোটোখাটো লোকেদের দিয়ে হয়নি, ওপরে বড় লোকের মাথা আশীর্বাদ আছে। কি বলবেন? আজকে দিদি আমাদের চাপাটি কলোনিতে এসছে, আমার বাড়িতে রাধাকৃষ্ণ মন্দিরে পুজো দিয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে জনসম্পর্ক করেছে। এবং আমার বাড়িতে এসেছিলেন উনি চা খেয়ে, এবং চা খেয়েছেন এবং আমাদের সুযোগ সুবিধা বা অসুবিধা যেগুলো ছিল সেগুলো দিদির সঙ্গে কথা বলেছি, দিদিকে জানিয়েছি। দিদি বলেছে পরবর্তীতে আমি এটা দেখব। কিন্তু দাদা, আপনি তো মাটির বাড়িতে বাস করেন, আপনি বাড়ি পাননি? সব জায়গাতে তো বাড়ি দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী। কারণ আমরা বিজেপি করি এবং দীর্ঘদিন থেকে যখনই সরকারিভাবে কোনো অ্যাপ্লিকেশন আসে তখনই আমরা অ্যাপ্লিকেশন করি ঘরের বিষয়ে। এবং 2022 সালেও আমরা অ্যাপ্লিকেশন করেছিলাম, বহুত মানুষের নাম এসছে এবং যারা তৃণমূলের নেতা যাদের ছাদ দেওয়া বাড়ি আছে তাদেরও নাম এসছে। তা সত্ত্বেও আমাদের মাটির ঘর, তা সত্ত্বেও আমাদের নাম আসেনি। কারণ এই বিষয়ে আমি দিদিকে জানিয়েছি, দিদি বলেছে দেখছি। আজকে তো দিদি প্রার্থী এসেছিলেন, জানাবেন বিষয়টি? হ্যাঁ, দিদিকে আমি বলেছি, দিদি বলেছে ঠিক আছে, আমি শুনলাম, দেখছি ব্যাপারটা। আপনি জানতে গেছিলেন পঞ্চায়েতে যে কেন আসেনি, কি বৃত্তান্ত? পঞ্চায়েতে জানার মতন পরিস্থিতি নেই। কারণ হচ্ছে আমাদের যারা রয়েছে অ্যাকচুয়ালি দেখুন, এরা কখনো সত্যি কথা বলে না। এখান থেকে ফটো তুলে নিয়ে যায়, অ্যাকচুয়ালি ফোনটা শো হিসেবে ফটো তুলে না কি জানি না, এখান থেকে ফটো তুলে নিয়ে যায়, কিন্তু পঞ্চায়েত মনে হয় না পৌঁছায়। এটা কবে অ্যাপ্লাই করেছিলাম? এটা 2022 সালে অ্যাপ্লাই করেছিলাম। তার আগেও অনেকবার হয়েছে, কিন্তু আমি 22 সালে অ্যাপ্লাই করেছিলাম। কি নাম আপনার? আমার নাম সুখদেব মণ্ডল। দেখুন, যিনি বলছেন লকেট দেবী, তিনি ত্যাগের কি পরিসংখ্যান দিয়েছেন আমি জানি না। তিনি তো 5 বছর সাংসদ ছিলেন, তিনি হুগলির মানুষের জন্য কত কি ত্যাগ করেছেন সেটা তিনিই বলতে পারবেন। কিন্তু আমরা এটা বলতে পারি, রচনা বন্দ্যোপাধ্যায় দিদির আদর্শে বিশ্বাস করে আজকেই রাজনীতিতে নেমেছেন। তিনি ইতিমধ্যেই চুঁচুড়ায় বাড়ি ভাড়া নিয়ে নিয়েছেন এবং তিনি চুঁচুড়াতে থেকেই এই হুগলি লোকসভার সমস্ত ভোটারদের সঙ্গে আলোচনা করবেন এবং নির্বাচনের পরেও তিনি এখানে থাকবেন, এইরকমই কথাবার্তা বলেছেন। তো উনি নিশ্চিতভাবেই ওনার পেশাকে সম্মান করেন এবং আমরাও কেউ চাই না সবাই নিজেদের পেশাকে জলাঞ্জলি দিয়ে রাজনীতি করে বেড়ান। কারণ রাজনীতি থেকে তো ইনকাম করার চিন্তাভাবনা রচনা দেবীর নেই। তো কাজেই আমরা একটা কথা পরিষ্কার ভাষায় বলতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যারা বিশ্বাস করেন, যারা বাংলার তথা ভারতবর্ষের স্বপ্নের মতো বাড়ি তৈরি করবেন, ভাবছেন কোথা থেকে মার্বেল অথবা টাইলস কিনবেন? চিন্তা নেই, নিশ্চিন্তে চলে আসুন লোকপ্রিয় মার্বেলে। মন পছন্দের শেষ কথা মানেই লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যার্স। এখানে মার্বেল, টাইলস, বাথ ফিটিংস, সাবমার্সিবল, নল ফিটিংস পাইকারি এবং খুচরো সুলভ মূল্যে পাওয়া যায়। ঠিকানা হুগলি জেলার ঘোষপুর, রামপ্রসাদ।
যোগাযোগ নম্বর 8170926495 অথবা 7363023971।